ছাত্র ভাইরা, আজকের এই মিছিল উত্তর সমাবেশে উপস্থিত ছাত্র জনতার অভিভাবকের একাংশ, আপনাদের সকলকে নিয়ে আমরা এই কথা জানান দিতে চাই, ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে যুগে যুগে যখন এই ছাত্র সমাজ বিপর্যয়ের মুখে পড়েছে, ছাত্র শিবির তার নৈতিক দায়িত্ববোধের জায়গা থেকে সমস্ত জুলুম, নির্যাতন এবং ছাত্রদের উন্নয়নের জন্য, ছাত্রদের কল্যাণের জন্য যতভাবে বাধাগ্রস্ত করা হয়েছে, সমস্ত দুঃসময়ে ছাত্র শিবির রাজপথে ভূমিকা পালন করেছে। আমরা বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদে ছাত্র শিবিরের প্যানেলকে নানান ভুয়া জরিপ দেখিয়ে যেভাবে হুমকি দেওয়া হয়েছে, ভয় দেখানো হয়েছে, নানান ভাবে ছাত্র শিবিরের প্যানেলকে যেভাবে ডমিনেট করার চেষ্টা করা হয়েছে, দিন শেষে ছাত্র সংসদ নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্র শিবিরকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করেছে। এর ধারাবাহিকতা আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, রাজশাহী, জগন্নাথ সহ আরো বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। প্রিয় ভাইয়েরা আমার, এই ছাত্র সংসদ নির্বাচনের ধারাবাহিকতায় গত 20 জানুয়ারি নির্বাচন সংগঠিত হওয়ার কথা ছিল সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আমাদের বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন তারা পূর্বের নির্বাচনের অভিজ্ঞতা থেকে হেরে যাওয়ার ভয়ে কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি সহ নির্লজ্জের মতো নির্বাচন প্রশাসনকে অবরুদ্ধ করে হারার ভয়ে তারা এই নির্বাচনকে বন্ধ করতে বাধ্য করেছে। আমরা বিষয়ে করতে চাই, আপনারা একজন সচেতন ছাত্র সংগঠন হিসেবে ছাত্রদের পাশে থাকার স্বার্থে ভয় না করে খেলার মাঠে এগিয়ে আসুন। আপনাদের প্যানেল থাকবে, আমাদের প্যানেল থাকবে। আমরা আমাদেরকে ছাত্র সংগঠনে যে সমস্ত শিক্ষার্থীরা যাদেরকে ভোট দেবে তারা নির্বাচিত হয়ে ছাত্রদের কল্যাণে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে কাজ করবে। কিন্তু আপনারা হেরে যাওয়ার ভয়ে আদিল লজ্জের মতো কেন্দ্রীয় সভাপতি, কেন্দ্রীয় সেক্রেটারি তারা কেন্দ্রীয় বডি গিয়ে সেখানে নির্বাচন অফিস ঘেরাও করে। আমরা বিশ্ববিদ্যালয় অথরিটির কাছে জানান দিতে চাই, গণতন্ত্রের রক্ষার্থে ছাত্রদের অধিকার প্রতিষ্ঠার স্বার্থে অনতিবিলম্বে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবারও নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে এখানে আপনারা যারা এসেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।